গুড মর্নিং এভরিওয়ান। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম মেরে ফ্ল্যাট থেকেই। তা যাব চাটা খেয়েই যাব হচ্ছে ডিউটিতে। চা নিয়ে চলে এসছি। তুমি তোমাদের সঙ্গে ফোন করে কথা বলি, দেখি সকালে শুভকামনাটা তো জানানো দরকার না, তাই ফোনটা নিয়ে চা নিয়ে বসে বললাম তোমাদের সামনে। তা বলো, তোমরা কেমন আছো? কি ভালো আছো তো? যাক, ভালো থাকাটাই ভালো। এই ঠান্ডার মধ্যে সবসময় ভালো থাকো এই কামনা করি। এই আশাটা রাখি সবার ওপরে। তো চলো চাটা খাওয়া যাক, দেখি তারপরে বেরোতে হবে, রেডি হতে হবে। যে সকালের চা আর দুটো বিস্কুট নিয়ে চলে এসছি। খাওয়া দাওয়া করা যাক নাকি? চাটা খেয়ে নিই। চলো চাটা খাওয়া হয়ে গেল, এবার বেরোনোর পালা। রেডি হয়নি নাকি? সব রেডি করে নিয়েছি, এখানে পড়বো, বেরিয়ে যাবো। আর লেট করা যাবে না, টাইম হয়ে এসছে। এগুলো যাক এবার। চলো তাহলে রেডি হয়ে গেলাম, বেরোতে হবে এবার। সময়টা খুবই কম, লেট করা যাবে না। তাহলে যাওয়া যাক। চলো ডিউটি যাওয়ার পথে একটু চা আরেকবার। সকালে তো খেয়ে বেরোলাম, আরেকবার শুরু করে দিলাম। শীতের সকালে আমাজটাই আলাদা, চায়ের মুখ দেওয়া, তাই না? রোদটা তো ফুল রোদ্দুর আছে, পরিষ্কার রোদ উঠেই আছে। মেয়ের রুম থেকে খেয়ে আসলাম চা বানিয়ে, রাস্তা একবার খেলাম, আবার ডিউটিতে সেখানে আবার পেলাম। এখনও টিফিন করা হয়নি। এই সকাল থেকে 3বার চলছে চা। চলো শীতের সময় যত হয় হোক না, অসুবিধা কিছু নেই, চলুক না নাকি? তা ডিউটিতে আসার সময় নিয়ে এসেছিলাম রুটি আর কলা। এটা হচ্ছে আজকের টিফিন। তো এসছি তো অনেকক্ষণ হয়ে গেল, 10টা বেজে গিয়েছে। টিফিনটা করে নিই এবার, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করা যাক। তা ডিউটি ছেড়ে পৌঁছেই গেলাম। এবার দেখি রান্নাবান্না করতে তো হবে, তাহলে খাবো কি দেখি। চলো লাইট ফাইট জ্বালাই, অন্ধকার হয়ে আছে। চেঞ্জ করিনি নাকি? চেঞ্জ করে তারপর কথা বলছি। চেঞ্জ করলাম পোশাক। এবার দেখি রান্নাবান্নার দিকে যাই, তারপরে রান্নাবান্না তেমন তো কিছু করবো না। আলু সেদ্ধ ভাত নাকি? আরে মুশকিল, চাবিটা আটকে গেল রে ভাই। আরে ভাই না, হলো। চাবিটা আসলে এমন আটকে গিয়েছে, একে ছাড়াতে পারছি না চাবিটা। দেখি তাহলে শুরু করে দিই নাকি? হলো, লেট করে লাভ নেই, জানালা খুলে দিই। চলো। তা সকালবেলায় চাল টাল বের করে থুয়েছিলাম এখানে, মানে ভিজিয়ে রাখবো বলে। তাও চিন্তা করলাম না, ভিজানোর দরকার নেই, এতক্ষণ ভিজবে চালটা। আর ফ্রিজ থেকে উচ্ছিটা বের করে রেখেছিলাম। আর আসার সময় বাজার থেকে আলু আর পেঁয়াজ নিয়ে আসলাম। হয়তো তো সেই যখন সকালে ব্রেড আর কলার ভেতরে আছে। তখন এই বাজে 2:30। এখন চিন্তা করছি যে রান্না করবো না হোটেল থেকে খাবার আনবো। কেন এই আবার নাইটে যেতে হবে, খেয়ে তো রেস্ট করতে হবে। আমার মনে হয় ওর থেকে হোটেল থেকে খাবার আনাই ভালো। এটা নিয়ে যাই, একটু ভাত মাছ টাছ নিয়ে আসি নাকি? বলো, এটাই ভালো হবে মনে হয়। যাই দেখি, হোটেল থেকে খাবার নিয়ে আসি, এটাই ভালো হবে। চলো দেখি, যাওয়া যাক। ভাত নিয়ে আসি, একটু এনে আসি, মিটে যাবে। ব্যাগের মধ্যে
চলো যাওয়া যাক, খাবার এনে তো স্নান করি। তাই চলে এলাম খাবার নিয়ে। খাবারটা করে রেখে দিই, বের করে এখানেই থাক নাকি, এখানেই থাক। আর এই যে ফ্রিজে ঢুকিয়ে দিই, এই যে কলা, পাউরুটি, চাল তো ফ্রিজে ঢুকবো না, চালের ভেতরে রেখে দেবো। চাল, আলু টালু আর ওগুলোটাকে উচ্ছে, কলা, পাউরুটি ফ্রিজে রেখে দিই, স্নান করে খেয়ে নিই। শরীরটা আজকে ভালো লাগছে না, আর ওই ডাল ভাত তো বাঙালি মানুষ, যাই যাই হোক মানে কেমন লাগছে, তো মনে করলাম তাহলে একটুখানি মাছ নিয়ে আসি। কাল মাছ খাওয়াইনি, প্রতিদিন মাছ খাওয়া হয়নি, ওই জন্যই চলে গেলাম আমি চাই। হ্যাঁ, ওরা তো হোটেলে গেলে তো সেটা ক্যারি ব্যাগের মধ্যে করে, প্লাস্টিকের মধ্যে, তো ওতে আনার থেকে ওই পাইয়ে নিয়ে গেলাম কোটোই ঠিক আছে, তাই না? চলো চলো ফ্রিজে চলো ভাই। আর কেন, তোমাদের এখন আয়ু আছে, তাই না? এখন আয়ু আছে এখনো, ওই জন্য এরা ফ্রিজে যাবে। ফ্রিজে সবজি আছে কিন্তু রান্না করার সময় নেই, ঠিক আছে? হ্যাঁ, মেয়ে আসছে, কালকে রান্না করবে, ঠিক আছে, অসুবিধা নেই। মনে করলাম আমি ডিমটা ভাজবো, ডাল করবো, একটু ডিম আছে, তখন তো থাকে যাক, অত সময় নেওয়া যাবে না, ঠিক আছে। চলো স্নানটা করে আসি, এসে তারপরে কথা আছে তোমার সাথে, খিদে লেগে গেছে। স্নানটা করে আসি, এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো, নাকি বলো? ফোনটা চার্জে বসিয়ে দিই, ফোনটা চার্জে বসাতে হবে, চানও করতে হবে। লাইটটা কম ছিল না ঘরের, লাইটটা দিয়ে দিলাম। ফোনটা চার্জে হয়ে স্নানটা করে আসি, ঠিক আছে? খাওয়ার সময় কথা হচ্ছে, কি আনলাম হোটেল থেকে। তা স্নান করে চলে আসলাম, এবার খাবার পালা। ঠাকুরকে পুজো দিলাম, আর আমি এবার বসে পড়বো খাবারটা নিয়ে। প্রদীপ জ্বলছে, দুপুরে জ্বলছে, চলো আমি এবার থালা নিয়ে বসে পড়েছি, দিকে রেডি সব। আর কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? চলো তাহলে বসা যাক। তাহলে বসে পড়া হলো খেতে। এখানে আছে মাছের ঝোল, মাছের ঝোল, আর ওই ভাত আছে, আলু দিয়ে মাছের ঝোল আছে, মাছের কালিয়া না কি বলে, তাই রুই মাছের, আর হচ্ছে এই ভাত। চলো আজকে খাওয়া দাওয়া করা যাক। আর ভালো লাগলো না তা কী করা যাবে, আর খিদেও লেগে গিয়েছে। এক তরকারি ভাত একটা শার্ট খেয়ে নিয়ে একটু রেস্ট করি, ও নাইট আছে, তাই না? ঠিক আছে, তাহলে ওর সঙ্গে থাকো, দেখতে থাকো নাকি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, বাসন কোসন সব রাখা আছে মেজে ঘষে। এবার একটু চলো টান হই। আর কেন, কালকে সরি রাতে আবার ডিউটি আছে, তাহলে এবার বিছনা টান হওয়া ভালো, একটু ঘুমিয়ে নিই। নাইট ডিউটি, রাত জাগা ডিউটি, একটু না ঘুমালে হবে না, ঘুমানোর দরকার, নাহলে আবার ঝিমটা নিয়ে আসবে, তাই না? তাহলে সন্ধ্যাবেলা কথা আছে তোমাদের সাথে, সঙ্গে থাকো, ওকে? একটু চা খাওয়া যাক নাকি, বলো? একটু চা না খেলে হবে না। চায়ের জন্য বসিয়ে দিয়েছি এখানে দুধ, চা বানাবো, চা খাবো, ঘুমের অ্যাকশনটা কাটবে, তারপরে আস্তে আস্তে পরে রেডি হবো। এক্ষুনি না, একটু পরে, দেরি আছে এখন। চা খাওয়া যাক তাহলে। ঘুমটা ভালোই হলো, আজকে ঠান্ডাটাও সুন্দর আছে, অন্যদিনের তুলনায় আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু বেশি আছে, তাই না?
বেশি বেশি লাগছে। আজকে ঘুমোতে ওঠার পর ঠান্ডা যেন বেশি লাগছে। ঠিক আছে, যাই হোক না কেন ঠান্ডা তো সহ্য করতেই হবে, তো তার কম বেশি হলে কিছু করার নেই। হ্যাঁ, একটু পোশাক বেশি কম পরতে হবে শীতের, তাই না? চাটা খাওয়া যাক। চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই নাকি? তো বসে পড়লাম চা নিয়ে। চলো চাটা খাওয়া যাক। গরম চা, গরম গরম পান করাই ভালো নাকি? গরম চা গরম গরম পান করাই ভালো। ঠান্ডা হয়ে গেলে চায়ের কোনো মজা পাওয়া যায় না। তা আজকে আবার দুটো মুড়ি নিয়ে নিলাম। না যাক বসে বসে, তাই না? চা খাওয়ার পরে রাতের খাবার খেতে খেতে তো সেই 10:30 11টা বাজবে। হ্যাঁ, কেন খাবার তো নিয়ে চলে যাব, গিয়ে ডিউটি থেকে খাবারটা খাবো। ওই জন্যই একটু মুড়ি মনে করলাম খাওয়া যাক চানাচুর দিয়ে, তাই না? ওদিকে সব রেডি করতে রেখেছি, সব লাইন দিয়ে মুড়ি টুড়ি খাবো, খেয়ে পড়বো, সেটা বেরিয়ে যাবো। চলো তাহলে বসে টিফিন করা যাক। মুড়ি চা আর খাবো না, চা খেলাম, আবার ওখানে গিয়ে চা দেবে ডিউটির ওখানে গিয়ে। ঠিক আছে, তাহলে রেডি হওয়া যাক। রেডি না, টিফিন করা যাক। রেডিটা পরে হচ্ছে। রেডি হচ্ছে পরে, টিফিন করা যাক আগে। যাই হোক, লেট করছি না, এবার টাইম হয়ে এসছে, রেডি হওয়া যাক। আর কেন, তাই না? এখানে সব আছে, পোশাক আশাক সব রেডি করা, পরবো, বেরিয়ে যাবো। লেট করবো না, ফোনে চার্জে বসানো আছে। তাহলে চলো রেডি হওয়া যাক নাকি? তারপরে গিয়ে কথা হচ্ছে। ওকে, যাক রেডি হয়ে গেলাম, বেরোনো যাক। লাইট মাইট অফ করে দিয়ে চলে যাওয়া যাক। সময় কম, আর লেট করা যাবে না। 10টা বাজে দিয়ে যায় গো। ফোন ঘাঁটতে ঘাঁটতে সময় হয়ে গেল। একটা চার্জারটা নিতে হবে, চার্জারটা চার্জ নেই, ফোনের চার্জ কম আছে। চলো তাহলে, খাবার দাবার তো রাস্তায় আছে, রাস্তাতে নিতে হবে, কিছু করার নেই। আজকে রান্না করলাম না, বাইরের খাবারটাই খাওয়াই ভালো নাকি বলো? চলো তাহলে ওখানে গিয়ে ডিউটিতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, যাওয়া যাক। তা ডিউটিতে চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেল। আসার পথে রাস্তা থেকে খাবার নিয়ে আসলাম। যেমন আছে, রুটি আছে, একটু ডিম ভাজা আছে, ডিমের আমলেট, আর নিয়ে এসেছিলাম একটু মিষ্টি, আর সঙ্গে আছে কলা। কেন প্রতিদিন ভাত খাওয়া হচ্ছে রাতে, হ্যাঁ ভাতটা এমনি কমই খাওয়া হয়, আর যার জন্য আজকে মনে করলাম রুটি খাই। আর সকালে শরীরটা অতটা ভালো লাগছিল না যে রান্নাবান্না করার জন্য ডিউটিতে গিয়ে, ওই জন্যই আজকে বাইরের খাবারটাই ঠিক আছে। চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক নাকি? তো ডিউটিতে এসে তো খাওয়া দাওয়া করে ফেললাম, অনেকদিন পরে রুটি খেলাম, শরীরটা হালকা লাগছে। হ্যাঁ, কেননা কন্টিনিউ ভাত খাচ্ছি তো। তো যাই হোক, ভিডিওটা এমনিতে বড় হয়ে গেল, আর বেশি বড় করছি না। তাহলে এখানেই তোমাদের মঙ্গল সুস্থ কামনা করে টাটা, গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থেকো। আগামী দিন দেখি যদি জানতে পারি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। ওকে, এখন তাহলে গুড নাইট, বাই। ভালো থেকো সবাই। হ্যাঁ।